বর্গ বর্গমূল করার শর্টকাট ট্রিক দেখে নাও। প্রথম দেখো বলেছে ৭৪-এর বর্গ করতে প্রথম যে সংখ্যাটা আছে ৪, ৪ স্কোয়ার করবে, ৪ স্কোয়ার কত ১৬, ৭ স্কোয়ার করবে, এটারও স্কোয়ার করবে, কত হবে ৪৯। এইবার দেখো তোমাদের যে কাজটা হবে সব কটাকে গুণ চিহ্ন দিত মাঝখানে, ৪ ৭ ২৮, ২৮ দুগুণে ৫৬, সব কটাকে গুণ করে দেবে, ৭ গুণ ৪ গুণ ২, তাহলে কত গেল ৫৬। এবার কি করবো আমরা, এই যে ৫৬টা পেলাম এককের ঘর ছেড়ে এটা বসিয়ে যোগ করে দেবো, ৬ ৭ ১৪ ৪ হাত আছে ৫, তাহলে ৫৪ ৭৬, এটা হয়ে গেল বর্গমূল। তাহলে দেখো এই ক্ষেত্রে কি করব, ৫ ৫ ২৫ আর ৮ স্কোয়ার কত ৬৪। এবার আমাদের সে একই নিয়ম, কি করব সব কটাকে গুণ করব, ৮ গুণ ৫ গুণ ২, তাহলে ৫ ৪ ৪০, ৪০ দুগুণে ৮০, আবার এককের ঘর ছেড়ে লিখবো, যোগ করে দেবো ৫ ২ ৭। এইবার দেখো এইটা করার আরেকটা সিস্টেম আছে, দেখো কি ৮৫ গুণ ৮৫ যদি বলে, সবসময় খেয়াল রাখবে এটা এককের ঘর আর এটা দশকের ঘর। এই এককের ঘরের যোগফল যদি ১০ হয়, যোগফল যদি ১০ হয় আর দশকের ঘরের সংখ্যা যদি একই হয় তবেই কিন্তু এই ট্রিকটা হবে, আদারওয়াইজ হবে না। তাহলে কি দেখো এই ৫ আর ৫ যোগ করলে ১০ হচ্ছে, আর দুটো ৮ আছে একই আছে, সেই ক্ষেত্রে এই নিয়মটা হবে কীরকম, দেখো প্রথম গুণ করে দাও ৫ ৫ ২৫, এবার উপরে কত আছে ৮, এর থেকে যদি ১ বাড়াও তাহলে কত হবে ৯, এই উপরে যে সংখ্যাটা আছে তার থেকে ১ বেশি ধরবো ৯, আর নিচে কত আছে ৮, ৮ ৯ ৭২, তাহলেও দেখো তোমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এবার দেখো তাহলে ২ সংখ্যাটা আমরা শিখলাম। এবার ৩ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, ৩ সংখ্যার ক্ষেত্রে দেখো প্রথম কথা আছে আমরা ৩ সংখ্যার ক্ষেত্রে বাঁ দিকে দুটোকে আলাদা করে নেব আর ডান দিকে একটা সংখ্যা আলাদা করে নেব। তাহলে ৩ স্কোয়ার কত, দেখো কখনোই সিঙ্গেল ডিজিট লেখা যাবে না, ৩ স্কোয়ার ৯, তাই আমরা একটা ০৯ দিয়ে নেব, তার আগে একটা ০ দিয়ে নেব, ৩ স্কোয়ার তাহলে ০৯ লিখলাম। আর ১১ স্কোয়ার কত, ১১ স্কোয়ার হচ্ছে ১২১। এবার আমাদের কাজ কি বলেছি, ১১ গুণ ৩ গুণ ২ সব কটাকে পরপর গুণ করে দেবো, তাহলে ৩৩ গুণ ২ অর্থাৎ ৬৬ হয়ে গেল আমাদের। এককের ঘর ছেড়ে লিখব, তাহলে কত হবে ৯ ৬ ৭ ২ ১, অর্থাৎ ১২৭৬। আবার দেখো এটাকেও আমরা দুভাবে করতে পারি, খেয়াল করে দেখো ৩ সংখ্যার ক্ষেত্রে কি বলেছি, দুটো সংখ্যা বাঁ দিকে আলাদা করে নেবো আর একটা সংখ্যা ডান দিকে থাকবে। তাহলে ৫ স্কোয়ার কত, ৫ স্কোয়ার হচ্ছে ২৫ আর ১২ স্কোয়ার হচ্ছে কত ১৪৪। এবার দেখো আমাদের কাজ কি, ১২ গুণ ৫ গুণ ২, ৫ ১২ ৬০ আর ৬০ দুগুণে ১২০। এবার এককের ঘর ছেড়ে আমরা লিখবো ১২০, তাহলে ৫ ২ ৬ ৫ ১ হয়ে গেল। আবার দেখো এটাকে আমরা কীভাবে করতে পারতাম, একটু আগে আমি তোমাদের ট্রিক বলেছি, ১২৫ গুণ ১২৫ যদি বলে তাহলে দেখো খেয়াল করো এই এককের ঘরের যোগফল হচ্ছে গিয়ে কত ১০, আর দশকের ঘরের এই দুটো সংখ্যাই সেম, তাহলে কি করব ৫ ৫ ২৫, আর কি বলেছি ১২ থেকে ১ আমরা বেশি ধরবো, তাহলে ১৩, তাহলে ১৩ ইন্টু ১২ করলে কত হচ্ছে দেখে নাও ৬ ১৫৬, তাহলে আমরা এখানে কত লিখবো ১৫৬। তাহলে এইভাবেও করতে পারো, যদি এককের ঘরের যোগফল ১০ আর দশকের ঘরের সংখ্যাটা যদি সেম থাকে, আর বর্গ আমরা শিখিয়ে দিলাম কীভাবে করব। তাহলে এই ছিল আমাদের বর্গের নিয়ম। এবার যেটা আমরা শিখবো সেটা হচ্ছে বর্গমূলের নিয়ম, কিন্তু তার আগে আমরা একটা ট্রিক শিখবো, সেটা কি, যদি তোমার একের যদি বর্গ বলে সেটা আমরা কিভাবে করব। তাহলে দেখে নাও ১১ বর্গ বললো, তাহলে দেখো ভিতরে কয়টা সংখ্যা আছে, ভিতরে আছে দুটো ১, তাই ২ লিখবো, ২-এর আগের সংখ্যা কত ১, বাঁদিকে ১ লিখবো ডান দিকে ১ লিখবো। এবার যদি তোমাকে বলতো ৩টে ১-এর বর্গ, তাহলে কি করতাম, কয়টা ১ আছে ৩টে, ৩ মাঝখানে বসাবো, ৩-এর আগের সংখ্যাগুলো কি আছে ২ ১, বাঁদিকেও বসাবো ডান দিকেও বসাবো। যদি বলতো ৪টে ১, তার হোল স্কোয়ার কী হবে, তাহলে ৪ ৪ হচ্ছে মাঝখানে যেহেতু ৪টে ১, তার আগের সংখ্যাগুলো কি ৩ ২ ১, এদিকে বসাবো ৩ ২ ১, হয়ে গেল তোমার আনসার। এই হচ্ছে বর্গের মেথড। আরও দুটো আছে ৯ আর ৩-এর বর্গ, সেটাও শেখাবো।
এবার দেখো 3-এর বর্গ করার যে নিয়মটা সেটা আমরা শিখব। তাহলে দেখো যে কটা 3 থাকবে তত নাম্বার ঘরে আমরা শূন্য বসাবো। এবার যে কটা 3 থাকবে 3-এ বর্গ করার নিয়ম দেখো, যে কটা 3 সংখ্যা ভিতরে থাকবে 3টে 3 আছে, তাই তত নাম্বার ঘরে আমরা শূন্য বসাবো। বসালাম। এবার দেখো যতগুলো 3 থাকবে তার থেকে একটা সংখ্যা কম, বাদিকে আমরা 1 লিখব, অর্থাৎ 3টে 3 ছিল তাই দুটো 1 লিখলাম। আর ডান দিকে আমরা কি করব, দুটো 8 বসাবো। বাদিকে দুটো 1 লিখবো, ডান দিকে দুটো 8 বসাবো এবং সবার শেষে একটা 9 জুড়ে দেবো, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তারপরে দেখো যদি 4টে 3-এর বলতো তাহলে আমরা কি করব, তাহলে 4 নাম্বার ঘরে আমরা কি বসাবো, 4 নাম্বার ঘরে শূন্য বসালাম, শূন্যটাকে লেখো। 4টে 3 তাহলে একটা কম, 3টে 1 বাদিকে বসবে। আর তাহলে ডান দিকে কটায় 8 বসবে, 3টে 8 বসবে। আর সবার শেষে একটা 9 জুড়ে দেবো, তাহলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। এবার দেখো 99 হোক বা 999 হোক, অর্থাৎ 9 ডিজিট দিয়ে যদি কোনো বর্গ বলে তাহলে তা করার শর্ট ট্রিক কী আছে। দেখো এখানে আমরা 3টে 9-এর বলেছে বর্গ করতে, তাহলে আমরা একটা ধ্রুবক সংখ্যা 8 ধরে নেব। আর কটা সংখ্যা আছে এখানে, 3টে 9 আছে, একটা 9 কম, বাঁদিকে লিখবো। তাহলে দুটো 9 লিখলাম, আর যতগুলো বাঁদিকে দুটো 9 লিখলাম ডান দিকে দুটো শূন্য বসালাম। আর একটা সবার শেষে 1 জুড়ে দেবো, তাহলে আমাদের 999-এর বর্গ হয়ে গেল। তাহলে প্রশ্ন হচ্ছে যদি আমাদের 4টে 9-এর বর্গ দিত তাহলে কি করতাম, আবার একটা ধ্রুবক সংখ্যা আমি বসিয়ে নিলাম 8। আর দেখো 4টে 9 তাহলে একটা কম লিখবো, 3টে 9 বাঁদিকে লিখলাম। আর 3টে 9 যদি বাঁদিকে লিখেছি তাহলে 3টে শূন্য আমরা ডান দিকে লিখবো, আর সবার শেষে একটা 1 জুড়ে দাও, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। এবার দেখো বর্গমূলের শর্ট ট্রিকটা কী আছে। প্রথম খেয়াল করো এককের ঘরে কত আছে, 9। তাহলে 9 কার বর্গের এককের ঘরে 9, 3-এর 9 হচ্ছে বর্গ হচ্ছে কত, 9। তাহলে এখানে একটা 3 লিখে রাখো। আর দেখো 9 কার আসতে পারে, 7-এর বর্গ করলে এককের ঘরে কত আসে, 9। তো এখানে লিখে রাখলাম 7। এবার দেখো এইটুকু আমাদের কাজ হয়ে গেল। তাহলে এবার দুটো সংখ্যা বাদ দিয়ে দাও, বর্গের সময় ডান দিকে দুটো সংখ্যা বাদ দিয়ে দেবো। এবার খেয়াল করো 39 আছে, 39 কার কাছাকাছি বর্গ, দেখো 6-এর বর্গ হচ্ছে 36, 7 নিলে বেশি নিয়ে নেবো। তাহলে দেখো খেয়াল করো, তাহলে 6 এটা হচ্ছে 6-এর কাছাকাছি বর্গ হচ্ছে, তাহলে 6 নিলাম। আর 6-এর পরবর্তী এখানে 6 বসিয়ে দাও, এখানে 6 বসাও। এবার 6-এর পরবর্তী সংখ্যাতে গুণ করো, 6 সাথে কত, 42। যেহেতু 39 হচ্ছে 42 থেকে ছোট, তাই আমরা ছোট সংখ্যাটা নেব। তাহলে কত নেব, 3। আর যদি আমাদের গুণ করে যেটার কাছাকাছি বর্গ নিলে 6, তারপরের সংখ্যাতে গুণ করে দেখে নেবে, তাহলে 42 হলো। 42 হচ্ছে 39 হচ্ছে 42 থেকে ছোট, তাই ছোট সংখ্যা নিলাম। আর যদি আমাদের এই সংখ্যাটা 42 থেকে বড় হতো তাহলে আমরা বড় সংখ্যা নিতাম। দেখো আরেকটা দেখে নাও নিয়ম, তাহলে বুঝতে পারবে কি করতে হবে। এবার দেখো এককের ঘরে 5 আছে, তাহলে 5-এর বর্গ করলে এককের ঘরে কত আসে, 5। আর কার বর্গ করলে এককের ঘরে হচ্ছে 5 আসতে পারে, দেখে নাও। এক হচ্ছে আমরা যদি 5-এর বর্গ করি, আর হচ্ছে কি আমাদের কত আছে, 15 আসে। তাহলে নিশ্চয়ই লিখলাম। তাহলে দেখো দুটো ডান দিকে বাদ দিয়ে দেবো, তাহলে কত আছে, 12। 12 কার কাছাকাছি বর্গ, 3-এর, কারণ কি আমরা 4 নিলে 16 হয়ে যাবে, তাহলে লিখলাম 3। এবার খেয়াল করো 3-এর পরবর্তী সংখ্যা কত, 4, 3 4 কত, 12। অর্থাৎ এর সমান হচ্ছে মানে আমরা ছোটোটাই নেব, অর্থাৎ 5। তাহলে দেখো 12, তাহলে সমানের মানে ছোটো সংখ্যাটা নেব, তাহলে আমাদের কত হয়ে গেল, 35। বা দেখো এইটাকে আমরা আরেকটাভাবে করতে পারি, কেমন, খেয়াল করে দেখো, যদি এককের ঘরে, মনে রাখবে এককের ঘরে 1 অথবা 0 অথবা 5 অথবা 6 থাকলে সেই সংখ্যাটাই বসবে 1056। এটা হচ্ছে টোল ফ্রি নাম্বার।
টোল ফ্রি নাম্বার 1056। এককের ঘরে যে কোনো একটা সংখ্যা থাকলে সেই সংখ্যাটাই বসবে। বসে গেল 5, দুটো সংখ্যা বাদ দিয়ে দাও। তাহলে 12 কার কাছাকাছি বর্গ হতে পারে? 3-এর। তাহলে 3 অ্যান্সার হয়ে গেল, 3 বসালাম, তাহলে 35 অ্যান্সার হলো। এবার দেখো পরে যদি একটা করি, দেখো এক হচ্ছে একের, আর কার বর্গ করলে? 9-এর বর্গ করলে এককের ঘরে 1 আসে, তাহলে এখানে লিখলাম 9, দুটো ঘর বাদ দিয়ে দাও। এবার 166 দেখো কার কাছাকাছি বর্গমূল হতে পারে? 12, 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার হলে বেশি হয়ে যাবে, তাহলে 12 লিখলাম। এবার দেখো 12-র পরবর্তী সংখ্যা কত? 13। আগেই বলেছি 12 আর 13 পরবর্তী সংখ্যা দিয়ে 12-র পরবর্তী সংখ্যাতে আমরা গুণ করে দেখে নেব, তাহলে কত হচ্ছে? 156। তাহলে খেয়াল করো 156 166 থেকে ছোট হচ্ছে, তাহলে যেহেতু ছোট হচ্ছে 166 বড় হচ্ছে, তাই আমরা বড় সংখ্যাটাকে নেব। তাহলে কত নেব? 9। তাহলে এর বর্গমূল করলে কত হবে? 129। এবার দেখো ঘনমূলের শর্টকাট ট্রিক, ভালো করে খেয়াল করো। কিউব নিশ্চয়ই তোমাদের জানা আছে, 1-এর কিউব 1, 2-এর কিউব 8। ভালো করে খেয়াল করো, প্রথম এককের ঘরে কত আছে? 2, তাহলে 2 থাকলে কত হয়? 8। 2 থাকলে কত হয়? তার মানে 2-এর কিউব করলে হয় 8, অর্থাৎ 2 থাকলে আমরা নেব 8। আর যখন ঘনমূল করবে ডান দিক থেকে 3টে সংখ্যা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলে এবার থাকলো 54। 54 দেখো কার কাছাকাছি বর্গ ঘনমূল হতে পারে? 3-এর কিউব 27, 4-এর কিউব 64, 4 নিলে বেশি হয়ে যাবে, তাহলে কত নেব? 3, কারণ 3-এর কিউব হচ্ছে 27, 54 থেকে ছোট হবে, আর 4-এর কিউব নিলে বেশি হয়ে যাবে, তাই 3 নিলাম। তাহলে এর ঘনমূল কত হবে? 38। তারপর দেখো এককের ঘরে কত আছে? 6, তাহলে দেখো 6-এর কিউব করলে কত হয়? এককের ঘরে 6 আসে, 216, তাহলে এককের ঘরে অর্থাৎ 6 থাকলে কত নেব? 6 নেব। এবার 3টে ঘর বাদ দিয়ে দাও, দিলাম। এবার আসছে কত? 97। দেখো 4-এর কিউব 64, 5-এর কিউব 125, 5 নিলে বেশি হয়ে যাবে, তাহলে কত নেব? 4, তাহলে উত্তর হয়ে গেল তোমার। তাহলে এর ঘনমূল হবে কত? 46। এরপরে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ট্রিক নিয়ে আসবো, আর ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখে নাও এবং দেখে জিনিসগুলোকে নোট করো, তোমাদের চাকরি পেতে অনেক সাহায্য করবে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।